আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি, মাঝে একটু বিরতি ছিল, এখন আবার আপনাদের জন্য ভিডিও আপলোড করব। আপনার নিয়মিত আশা করি ভিডিও দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের জন্য এই মেশিনটা হলো বাটন হোল, অটো বাটন হোল মডেল LBS 1790S। এই মেশিনটার আজকের ভিডিও হলো এখানে যে টেনশন পোস্ট থাকে, এখানে একটা টেনশন পোস্ট থাকে। এই টেনশন পোস্টটা যদি সেটিং করার প্রয়োজন হয় বা খোলার প্রয়োজন হয়, তো আমি এইটা খুলে রেখেছি। পার্ট বাই পার্ট এখানে খোলা আছে। প্রত্যেকটা এখানে যে আছে একটা পার্ট এখানে এই যে দুটি স্ক্রু আছে, এই স্প্রিং, এইটা স্প্রিং একটা, এগুলো সব হইল টেনশন পোস্টের অংশ। তো আমি এইটা আগে সেটিং করব, তারপর এখানে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে এই টেনশন পোস্টটা কীভাবে সেটিং করতে হয়। তো আমি এখন শুরু করি। এটাই হলো, তো এখানে এই স্প্রিংটা এখানে থাকে, এটার ভিতরে থাকে। তো আর এখানে এই যে পিনের মতো আছে, পিনে একটা কাটা দাগ আছে। এই যে কাটা দাগ আছে, এই কাটা দাগের ভিতরে ওই যে স্প্রিংয়ের মাঝখানে যেটা বাঁকা আছে, ওই বাঁকাটা ঢুকে যাবে এই কাটার ভিতরে। তো এটা কীভাবে ঢুকবে সেইটা আমি ফিটিং করে আপনাদের দেখাই। তো স্প্রিংটা এইভাবে সেট আপ করতে হবে। এখানে এইভাবে স্প্রিংটা আমি এখানে দিলাম। তো এইটা আমি এখানে দেওয়ার পরে এইটা আমি এখন যদি এইটা ঘুরাইলে পরে ওই ফাঁকার ভিতরে স্প্রিংয়ের বাঁকা অংশটা ঢুকে গেছে। এখন স্প্রিংটা স্প্রিং করে আমি টান দিলে ছেড়ে দিলে সরে যায়। অর্থাৎ যদি ফাঁকার ভিতরে না ঢুকতো তাহলে এই স্প্রিং করতো না। তো এইটা মোটামুটি আমি যখন এইটা ঘুরানোর পরে এই যে মাথায় আনবো, এই সাইডটা এই দিকে থাকবে। তো এই অবস্থায় আমি এই যে নাট আছে, এই নাটটার আমি ভালো করে টাইট দিয়ে দেব। এই টাইট দিয়ে দিলে পরে এইটা স্প্রিং করবে, অর্থাৎ সুতার টানে এটা দিকে আসবে, আবার চলে যাবে। এইটা এখানে সেটিং অবস্থা থাকে। এইটার ভিতরে এই যে একটা পিন আছে ভিতরে, এই যে পিন, এইটা এইভাবে থাকে। এর কথা হইল যে এখানে একটা মাপ আছে। এই যে বাঁকা একটা লিভার আছে, এই লিভারের সাথে এই স্প্রিংয়ের একটা দূরত্ব আছে। এই দূরত্বটা থাকবে হলো 10 মিলিমিটার, অর্থাৎ 1 cm মাপ দিয়ে আমি এইভাবে ঘুরাইলে এটা কম বেশি করা যাবে। এটা 1 cm মাপ দিয়ে আমি মোটামুটি হাতের আইডিয়ায় আমি 1 cm রেখে এইটা আমি টাইট দেব। বন্ধ করব। তাহলে এইটা এখান থেকে এইটার দূরত্ব 1 cm, সর্বোচ্চ 1 cm থাকবে। তো এইটা এখানে সেট আপ করার পরে এখানে একটা নাট আছে 3 মিলি এলকির মাধ্যমে, এখানে একটা নাট আছে। এই নাটটার আমি টাইট দেব। এটা টাইট দিয়ে না থাকলে এটা ঘুরে যাবে। হ্যাঁ, এইটা আমি এই টাইট দিলাম, যে এটার এই লড়বো না, আমি টাইট দিয়ে দিলাম। তারপরে এই যে দুইটা ডিস্ক আছে, এই ডিস্ক দুইটা আমাকে সেট আপ করতে হবে। এইটা দিলাম এখানে, তারপরে এইটা আবার এদিকে থাকবে। এইটা দেওয়ার পরে তারপরে এই যে অংশটা আছে, এই সাইডটাই যে গর্ত আছে, গর্ত সাইড ডান দিকে থাকবে, অর্থাৎ স্প্রিং দুইটা এই গর্তের ভিতরে থাকবে। সুতরাং এটা এই ভিতরে দিলে আর স্প্রিং সেট আপ করা যাবে না। তো সুতরাং এইটা এইভাবে থাকবে। এখানে একটা নাট আছে, নাট দিয়ে আমি এটা টাইট করে দেবো। নাটটা একটু টাইট আছে, আমি একটু লুজ দিয়ে নেই। এইটা এভাবে আমি এটা একটা মোটামুটি এই বরাবর থাকবে। এইটা আমি
টাইট দিয়ে নেই। এটা মোটামুটি টাইট থাকবে। তারপরে এটা লাগানোর পরে এখানে যে 3টে স্প্রিং আছে, স্প্রিং 3টে এখানে থাকবে। এভাবে থাকবে স্প্রিং 3টা। এটা খুব সাবধানে করতে হবে। স্প্রিংটা যদি কোনো রকম হাত দিয়ে ছুটে যায় তাহলে এগুলো ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়। এই যে 3টা আছে, এই 3টা এখানে ফাঁকার ভিতরে থাকবে। এখানে 3টে ফাঁকা আছে এভাবে। এইদিকে এটা আমি প্লাস দিয়ে ধরে নেই। এখানে যে এই পিনটা আছে, পিনটা আমি এটা ধরে এইটা একটু বার করে নিলাম। এখন আমি এই নাট, এই ছোটো নাট আমি এখানে লাগাই দিচ্ছি। এই যে টাই করা ভদ্রলোক আপনার। এখানে আমি এটা পিনটা ধরে আমি এইটারে আস্তে আস্তে টাইট দিয়ে দিই। টাইট দিয়ে দিলাম। এটা আপ ডাউন করবে, এটা এভাবে আপ ডাউন করবে। তারপরে এই অংশটা আমি এখানে এই নাটটা লাগিয়ে দেবো। এখন আমাকে কী করতে হবে, এইটা হলো জাম নাট। এখন আমি এইটারে ধরে, এটা খুব কেয়ারফুলি আমার এই ছোটোর এই ভিতরেরটা ধরে উপরেরটা আমাকে টাইট দিয়ে দিতে হবে, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। এইটা আপনারা করবেন। একটা কাজ করে কিনা সেটা আমি একটু মেশিনটা চালাই দেখাই। মেশিন রেডি দিলাম। এখন দেখবেন এইটা আমি কাজ, এই যে স্প্রিংটা এখানে বেঁধে গেছে, সুতাটা কাটা, আমি এটা একটু সরিয়ে নিই। এটা এখন আমি এইটা চালাই দেখাবো আপনারে। এইটা মুভ করে আবার আমি চালাই দেখে, এটা কিন্তু আপ ডাউন করবে। এটা মুভ করতেছে, সুতরাং এটা সেটিংটা ঠিক আছে। আশা করি আপনারা এইভাবে কোনো সময় যদি খোলার প্রয়োজন হয় এইভাবে সেট আপ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমরা মেশিন মেকানিকের কাজ শেখাই। এই 1790 বাটন হলে কাজ শেখাই, 32 হলে আইরন হলে কাজ শেখাই। আমরা অন্যান্য মেশিনের কাজ শেখে আপনারা লোক দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।